আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী এবং দেশে এবং প্রবাসে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি আমার লাইভটা মনোযোগ সহকারে শুনবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবর কাছে শেয়ার করিয়া সাবস্ক্রাইব করিয়া ছড়াইয়া দেবেন। এই আবদার রাখিয়া আমি কয়েকটি জরুরি কথা আপনাদের সম্মুখে পেশ করতাম। আমি দুই তিন দিন আগে লাইভ করছিলাম, দেখলাম আমার লাইভ মানুষে আপনার প্রায় দেখে না, ভিউ প্রায় হয় না। কারণ আমি দেশপ্রেমিক, সত্য বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করি, এই জন্য কোনো ধোঁকাবাজি নাই। এই জন্য মানুষে শুনতে চায় না। মানুষে হেডিং দেখিয়া গুজব মিডিয়ার কথাগুলা শুনে আর আসল মিডিয়ার কথাগুলা দামা চাপা দিয়া দেয়। যাই হোক, দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন আপনার বঙ্গবন্ধু গেরিলা বাহিনী তৈরি হয়েছে বিভিন্ন জেলায়। এরা আপনার যে কোনো সময় যে কোনো টাইমে আপনার কোনো দুর্ঘটনা ঘটাইবে, কোনো রকম উশৃঙ্খলা করবে, অরাজকতা সৃষ্টি করবে। এই জন্য সরকারও আপনার অ্যালার্ট হয়েছে। বিশেষ করিয়া আমি আপনার বর্তমান যে ছাত্র সমাজ আছে, এনসিপি আছে, ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, এই সবাইকে সম্বোধন করিয়া আপনি বলতেছি যে আপনারা আপোষের মধ্যে আপনার দ্বিধাদ্বন্দ্ব, আপোষের মধ্যে আপনার লড়াই ঝগড়া করবেন না। আপনারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্য থাকুন। যদি ঐক্য ধরে রাখতে না পারেন, এই সুযোগে ফ্যাসিস্ট সরকারের লোক ঢুকিয়া আপনাদের মধ্যে ঢুকিয়া আপনার উশৃঙ্খলতা করিয়া দেশকে অনিরাপদ করার জন্য, এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য, এই অন্তর্বর্তী সরকারকে আপনার ফেলার জন্য, উৎখাত করার জন্য এরা চেষ্টা চালিয়ে যাইবে। এতে কোনো সন্দেহ নাই। এতদিন পর্যন্ত যারা ফ্যাসিস্ট সরকারের লোক ছিল তারা ভারতে প্রায় নিশ্চুপ ছিল। এখন ভারতে এই যে সমস্ত বড় বড় রাঘব গোয়ালরা ফ্যাসিস্ট সরকারের ছিল, তারা মিটিং করতেছে, আপনার সংবাদ সম্মেলন করতেছে কিভাবে বাংলাদেশ থেকে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা যায়। এই জন্য তারা গেরিলা বাহিনী আপনার ভারতেও তৈরি করছে, বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় তৈরি করিয়া এরা বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করবে। এই জন্য সব দল মত নির্বিশেষে যে সরকার পলায়ন করছে, ইতিহাস নাই এই সরকার আবার আসিয়া দেশ গঠন করবে। এই জন্য সবাই এর পরেও অরাজকতা সৃষ্টি না করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমরা দেখতেছি জুলাই যোদ্ধাদের মধ্যে আপনার বিভ্রান্তি হয়েছে। একগুলো জুলাই যোদ্ধা বলতেছে, আরেকগুলো জুলাই যোদ্ধা বলতেছে না। এই জন্য আমি আপনাদের কাছে, এই যারা জুলাই যুদ্ধ করছেন, এটা শুধু ছাত্র না, আম জনতাও আপনার যুদ্ধত শরিক হয়েছে, আপনার কৃষক শ্রমিকও আপনার যুদ্ধত শরিক হয়েছে। এই জন্য সবাইকে একটা কার্ড বানিয়ে দেন যে যারা জুলাই যুদ্ধায় শরিক হয়েছিল। আর আপনারা 3 তারিখ যে সমাবেশ করতে যাইতেছেন, এই কার্ডটা প্রত্যেকের গলায় ঝুলানো থাকবে। আর এর কারণ হইল, এই কার্ডটা থাকলে যারা আপনার ফ্যাসিস্ট সরকারের দোসর
এরা এই সমাবেশে ঢুকতে পারবে না। আপনার যেখানে আপনারা সমাবেশ করবেন, জুলাই সনদকে আপনার প্রকাশ করবেন, সেখানে আপনার দুষ্কৃতিকারীরা ঢুকতে না পারে। এই জন্য আপনারা এই টেকনিক অবলম্বন করেন। যারা জুলাই যোদ্ধা, যারা যুদ্ধ শরিক হয়েছে, প্রত্যেককে একটি কার্ড দিয়া তাদের গলায় ঝুলিয়ে দেন। যাদের কাছে কার্ড থাকবে না, এরা বোঝা যাবে যে এরা আপনার বিগত সরকারের দোসর। এই প্রথম কথা বললাম ছাত্র শিবিরকে, সমস্ত ইসলামী দলকে এবং আপনার বড় দল ছাত্র দল এবং বিএনপিকে আপনারা অনতি বিলম্বে সোচ্চার থাকেন, সজাগ থাকেন। যারা আপনার বেশি সরকারের দোসররা যেন বাংলাদেশে আর কোনো ধরনের আপনার আগুন সন্ত্রাস করতে না পারে, কোনো মিছিল করতে না পারে। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় আপনার জটিকা মিছিল করতেছে। এদেরকে আপনারা পুলিশের মাধ্যমে, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখিয়া যেখানে আছে, যে গ্রামে থাকুক আর শহরে থাকুক, এরা চিরুনি অভিযান চালাইয়া এরা সবাইকে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনেন। তখন এদের ভিতরে ভয় থাকবে আর আপনার বাইর হইতে রাস্তাঘাটে অরাজকতা করতে পারবে না। এই আবদার আপনাদের খেদমতে। আর মাননীয় উপদেষ্টা বৃন্দ এবং আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান এবং অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা যে জুলাই সনদ এবং 72-এর সংবিধান এখনও বাদ দেন নাই এবং জুলাই সনদ প্রকাশ করেন নাই, আপনারা এতে বিলম্বিত কেন করতেছেন? কেন এখনও জুলাই যোদ্ধারা, এই আহত যোদ্ধারা মাঠে নামিয়া তাদের দাবি আদায় করবে? কেন তারা মাঠে নামতে হবে? আপনারা এই জুলাই সনদটা অনতি বিলম্বে আপনার বিভিন্ন গ্রুপ দল থেকে আপনারা যে সমস্ত পরামর্শ পাইছেন, এইগুলারে আপনি যে অন্তর্বর্তী সরকার এইগুলারে আপনার একটা বৈধতা দিয়া, আর এরপরে প্রধান বিচারপতির মাধ্যমে এইটারে আপনার মজবুত করেন। প্রধান বিচারপতি এইটারে অনুমোদন দিয়া দেব। অন্তর্বর্তী সরকার প্রথম অনুমোদন দেব, এর পরের ধাপে আপনার প্রধান বিচারপতিকে দিয়া এইটারে সংশোধন করাইয়া আইনের আইনের মাধ্যমে সংশোধন করান। তখন এইটা পরবর্তী যে সরকার আসবে এইটারে বাতিল করতে পারবে না। আমি এই পরামর্শটা দিলাম। হয়তো এখন পর্যন্ত কোনো মিডিয়ায় এই পরামর্শটা দিতেছে না। আপনারা ঐক্যমত হইতে পারবেন না কোনো সময়। আপনারা পরামর্শ নিছেন বিভিন্ন দলের কাছ থাকিয়া, এটা ঠিক আছে, কিন্তু আপনার এইটারে বৈধতা দেওয়ার জন্য একমাত্র দায়িত্ব হইল অন্তর্বর্তী সরকারের। আপনারা এটারে বৈধতা দেন, আর বৈধতা দিয়া এরপরে আপনার প্রধান যে বিচারপতি আছে তাকে দিয়া এইটারে সংশোধন করাইয়া আপনার আইনের মাধ্যমে সংশোধন করিয়া এই জুলাই যোদ্ধাদের কাছে হস্তান্তর করেন। তখন আর কোনো বিরোধ থাকবে না, বা যে সরকার আসবে এই সনদটাকে বাতিল করতে পারবে না। এই 72 সংবিধানকে বাতিল করেন, আর জুলাই সনদ ছাত্ররা কেন দিবে? আপনারা এতদিন পর্যন্ত কেন দিতে পারেন নাই? আপনারা খালি মিটিং করতেছেন। এখন শেষ পর্যায়ে আসিয়া আমি পরামর্শ দিয়েছি, এইটা আপনার গেজেট আকারে করিয়া জনাব আলী রিয়াজ সাহেব আপনি যে সমস্ত ঐক্যমত পাইছেন বা যারা ঐক্য হন নাই, আপনি এইটারে বৈধতা দিয়া অন্তর্বর্তী সরকারের কাছে বৈধতা নেন। অন্তর্বর্তী সরকার এইটার মধ্যে সিগনেচার করুক, আর সিগনেচার করার পরে একটা বৈধতা পাইল, এর পরের বৈধতা আপনার প্রধান বিচারপতিকে দিয়া এইটারে আইনি মাধ্যমে বৈধতা দিয়া দেন। তখন আর বিগত কোনো সরকার আসিয়া এইটারে বাতিল করতে পারবে না। এই আমার অনুরোধ আপনাদের খেদমতে। 2 নম্বর কথা, আপনার জামাতে ইসলামের আমির
ডক্টর শফিক সাহেবের ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমি ওনার সুস্থতা কামনা করিয়া উনি তো বেডে আছেন, আল্লাহ ইনশাল্লাহ সুস্থতা দেবে। আপনারা যারা শিবিরের লোক আছেন, জমাতের লোক আছেন, আপনারা ওনার দিকে না চাহিয়া আপনারা মাঠে ময়দানে আপনাদের দলকে নিয়ে নামেন। ইসলামী দলগুলাকেও বলেন মাঠে ময়দানে থাকার জন্য, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর আর যেন এই দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে, এই জন্য আপনারা সজাগ দৃষ্টি রাখেন। প্রয়োজন হয় বর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনারা জুলাই যোদ্ধারা বর্ডারে যান। 4100 কিলোমিটার আছে, আপনারা 10,000 গিয়া বর্ডারে আপনার নিযুক্ত হন, যেন বর্ডার থাকিয়া কোনো ধরনের আপনার বর্ডার থাকিয়া ভারত থাকিয়া কোনো অরাজকতার সৃষ্টি হইতে না পারে। এই জন্য আপনারা এই কাজটা করেন মেহেরবানি করিয়া। 3 নম্বরে যে কথা আপনাদের খেদমতে বলতাম, জনাব ইউনুস সাহেব আপনি বিতর্কিত হয়েছেন, আপনার কার্যক্রমে মানুষ আপনার বিব্রত হয়েছেন, আপনাকে অপদার্থ বলতেছেন। এই জন্য আপনি মেহেরবানি করিয়া এই যে জুলাই আগস্টে যত নিহত পরিবার আপনি বলছেন তাদেরকে 30 লক্ষ টাকা করিয়া দেবেন, আপনি এইগুলা তাড়াতাড়ি করিয়া দেওয়ার ব্যবস্থা আরম্ভ করেন। আর যারা আহত, এই আহত যোদ্ধাদেরকে আপনি চিহ্নিত করিয়া তাদেরকে আপনার তাদের পরিবার চলার ব্যবস্থা আপনি অনতিবিলম্বে করিয়া দেন। তারা মাঠে গিয়া উপস্থিত হইয়া তাদের দাবি দাওয়া আদায় করতে না পারে, আপনি এই কাজটা অনতিবিলম্বে করেন। যে যারা আহত আছে, যাদের চোখ নাই, হাত নাই, পাও নাই, এরা মাঠে আসিয়া আপনার তাদের দাবি আদায় করবে। আপনি বলছেন তাদেরকেও সহযোগিতা করবেন, এই জন্য মেহেরবানি করিয়া আপনি তাদেরকে, আহত যোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আর নিহতের পরিবারকে আপনি 30 লক্ষ টাকা অনতিবিলম্বে প্রদান করেন। এই টাকাটা কোথায় থেকে আসবে? আমি বলছিলাম এই যে যারা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের দোসররা যে সম্পদ বাংলাদেশে রাখিয়া গেছে, বড় বড় বিল্ডিং, বালাখানা, বড় বড় রিসোর্ট, বড় বড় জায়গা আপনার দখল করিয়া চলিয়া গেছে, এই সমস্ত জায়গা আপনি বিক্রি করিয়া এই জুলাই যোদ্ধাদের পিছনে আপনি খরচ করেন, তখন আপনি আর বাইরা টাকার কোনো চিন্তা করতে হবে না। মেহেরবানি করিয়া আমি জরুরি ভিত্তিতে লাইভে আসলাম, আমার কথাটা আপনি মনোযোগ দিয়া আপনার প্রেস সচিব শফিকুল আলম সাহেবকে আমি আরজ করতেছি, আমার লাইভটা দেখবেন আর দেখিয়া আপনার সুপরামর্শরা দিবেন। 3 নম্বরে যে কথাটা বলতাম, আমি 11 মাস আগ থেকে বলিয়ে আসতেছি যে আপনি 50,000 পুলিশ আপনার বিজ্ঞ দেখিয়া, দেশপ্রেমিক দেখিয়া নিয়োগ দিবেন। এখন পর্যন্ত আপনার নিয়োগ দেন নাই, পুলিশ বাহিনী আপনার ফেভারে নাই। এই জন্য চাहे পুলিশ বাহিনীর মধ্যে হোক আর যা আর্মির মধ্যে হোক, এদেরকে আপনি অনতিবিলম্বে যারা বিগত সরকারের দোসর, এদেরকে বরখাস্ত করেন। সচিবালয়ে যারা বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত লোক আপনার ঝামেলা করতেছে, এদেরকেও আপনি বরখাস্ত করেন। এদেরকে বরখাস্ত না করলে আপনি না সংস্কার কাজ করতে পারবেন, না বিচার কাজ করতে পারবেন, না আপনার নির্বাচন করতে পারবেন। এই জন্য 4 নম্বর আরজ করতেছি, যারা গ্রেফতারকৃত আছে বিগত সরকারের দোসর, এদেরকে আপনার 1 মাসের ভিতরে সবাইকে আপনার ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন। দেখবেন আপনার সরকার মজবুত হয়ে যাবে, আর কেউ মাথা তুলিয়া এই দেশে অরাজকতার চেষ্টা করবে না। যদি আপনি এই কাজ না করেন, তাহলে দেখবেন কয়েকদিন পরে এই বিল্ডিংয়ে আগুন, এই জায়গায় আগুন, এই আগুন সন্ত্রাস চলতে থাকবে। বিগত দোসররা যেখানে আছে প্রত্যেককে আইনের আওতায় আনিয়া গ্রেফতার করিয়া, আইনের আওতায় আনিয়া এদের বিচার কাজ আরম্ভ করেন। ইনশাআল্লাহ
দেশ নিরাপদ থাকবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা থাকবে, সম্পদের নিরাপত্তা থাকবে, দোকানের বাসার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা থাকবে। এই আবদার আপনার খেদমতে রাখি আমার লাইভ শেষ করতেছি। খোদা হাফিজ। আমার লাইভটা সাবস্ক্রাইব করিয়া শেয়ার করি ছড়াইয়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।